ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামের জীবনী খুলুন। ইব্রাহিম আলাইহিস সালাম সিরিয়া থাকে, ইসমাঈল মক্কায়, বিয়ে করে চিঠি লিখছে, বাবা বিয়ে করছি, বউটা একটু দেখে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম ঘোড়া চালায়া মক্কায় পৌঁছলেন, দরজায় দাঁড়ায় আর গেটে দাঁড়ায়া ডাকতেছে, ইসমাঈল বাড়িতে আছো? ইসমাঈল, ঘরের ভিতর থেকে জবাব আসছে, কে তুমি? এত বড় দুঃসাহস, আমার স্বামীর নাম লইয়া ডাকো? মক্কাতে তো কেউ নাম লইয়া ডাকে না। ইব্রাহিম আলাইহিস সালাম কই কি রে, আমার হুলারে আমি নাম লইয়া ডাকমু? এলা আবার গরম কথা কয়। জিগাইলো, মাগো তোমার পরিচয়? আমি ইসমাঈলের স্ত্রী। বাবা, এটা তো গরম লাগে। ইসমাঈল কোথায়? বাড়িতে নাই। মাগো আমি একজন মুসাফির, বুড়া মানুষ, বহু দূর থেকে আইছি, দরজাটা খোলো। দরজা খোলা যাবে না। তাই নাকি? হ্যাঁ, তাহলে আমি চলে গেলাম, জানগা। তবে ইসমাঈল আসতে বইলো, ঘরের চৌকাটটা ভালো না, এটা যেন বদলায়। বাবার নির্দেশ। কার নির্দেশ? এখন তো স্ত্রীর নির্দেশে বাবারে করতে বাইর করে। আর নবী রাসূলগণের শিক্ষা কি দেখেন, চৌকাট যেন বদলায়। কিছুক্ষণ পর ইসমাঈল আলাইহিস সালাম বাড়ির গেটে, চোখের পানিগুলো চরচর করে পড়ছে আর ডাকতেছে, বিবি ভাই, আমার বাড়ির সামনে কোনো মেহমান, কোনো মুসাফির আসছিল কিনা? বিবি বলেন, কেমনে জানো মুসাফির মেহমান আসছিল? বাহির থেকে চিল্লাইতেছো। ইসমাঈল আলাইহিস সালাম ডাকে, বিবি গো, আমি বাড়ির গেটে আসার পর কেন জানি আমার নাকের মধ্যে আমার বাবা ইব্রাহিমের গন্ধ লাগতেছে। বিবি, কেন জানি গো আমার বাবা ইব্রাহিমের গন্ধ নাকে লাগতেছে। আমার কানের মধ্যে বাবার কণ্ঠের ডাক ইসমাঈল ইসমাঈল বলে কানে ঢুকতেছে। বল, কোন মুসাফির, কোন মেহমান আসছিল কিনা? বিবি ঘরের ভিতর থেকে জবাব দেয়, স্বামী গো, বহু দূর থেকে একজন মুসাফির বুড়া মানুষ আসছিল। আয়েশা, কত বড় দুঃসাহস, তোমাকে ইসমাঈল ইসমাঈল কইয়া ডাকছে। কই গো সেই মানুষটা কই? বল, সেই মানুষটারে কই রাখছস? ঘরে কি আসতে দেস নাই? না। কোথায় গো সেই মানুষটা? চলে গেছে। বিবি, যিনি মক্কার জমিনে এসে গেটে দাঁড়াইয়া আমার ইসমাঈল ইসমাঈল বলে ডাকেন, ইনি আমার বাবা ইব্রাহিম ছাড়া কেউ না। বল, আমার বাবা কই? কই রাখছস আমার বাবারে? বল, ঘরে আসতে দেশ নাই? না। বাবা কোথায়? চলে গেছে। বিবি, বাবারে কষ্ট দিছস, আসতে দিলি না। এত দূর থেকে আমার বাবা কষ্ট করে আসছে। বল, বাবা কি যাওয়ার সময় কিছু বলেছে? বলেছে ঘরের চৌকাট ভালো না, চৌকাটটা বদলাইতে। স্বামী, আমি দেখি চৌকাট ভালো, ওই বুড়া লোকটা বলেছে চৌকাট ভালো না। ইসমাঈল আলাইহিস সালাম বলেন, বিবি গো, বাবা চৌকাটের কথা বলে নাই, তোর ব্যবহার ভালো না বাবা বলে গেছে। তোর মতো বিবি বদলানোর জন্য বাবা নির্দেশ করে গেছে। বাবার মনে কষ্ট দিয়েছস, বাবার নির্দেশ পালন করতে যাইয়া তোকে বের করে দিলাম, বেরিয়ে যাও, আমার এই ঘরে তোমার জায়গা নাই। বাবাকে খুশি করতে স্ত্রীকে বিদায় করে দিল নবী রাসূলের শিক্ষা। আর এখন স্ত্রী খুশি করতে বাবারে করতে পারি। রয়্যাল প্লাজা, দ্বিতীয় তলা, সিডিএ মার্কেট, আমতল, আবার চিঠি লিখছে, বাবা চৌকাট বদলাইছি, এবারের কাঠ দেখা যাও। কাঠটা কোন কাঠ? ইব্রাহিম আলাইহিস সালাম সিরিয়ার থেকে রওনা হবেন। বিবি সাহারা বাধা দিলেন, স্বামী যাইেন না, ছেলের বউ দরজা খুলে নাই, আবার যাইবেন? যাইেন না, নিষেধ দিলাম, যাইতে দেব না। বুড়া মানুষ কষ্ট কেন করতেন? ইব্রাহিম চোখের পানি ছেড়ে দিছে। বলুন, সন্তানের জন্য বাবার মায়া আছে কিনা? বাবারে চট্টগ্রাম চাকরি করে কত লোক বাড়িতে যায় ঈদের ছুটিতে, রাস্তাঘাট জাম, রাত্র 11টায় বাস স্ট্যান্ডে বাস থেকে নাইমা দেখে বুড়া বাবা হারিকেন নিয়ে দাঁড়ায় রয়েছে। সন্তানের প্রতি এই মায়া বাবার আছে কিনা? হাঁটতে হাঁটতে রাত্র 12টায় বাড়িতে গেছে, যাইয়া দেখে ঘরের দরজাটা খুলে আরেকটা দরদি কাঁদতে কাঁদতে চোখের পানিতে জামা ভিজে গেছে। বলুন, এই দরদিটাকে
সিডিএ মার্কেট আমতল এই মা রিয়াজউদ্দিন বাবার বাজার জন্য কিছু চট্টগ্রাম কইরেন তাইলে কিছু পাইবেন, এটা নবী রাসূলের শিক্ষা। বাবারা আমি কি বুঝাইতে পারতেছি কথাগুলো? একটু লম্বা হয়ে যাইতেছে, আপনাদের কষ্ট হবে না তো? ইব্রাহিম চোখের পানি ছেড়ে দিছে, বিবি বাধা দিস না, আমার একটু সুযোগ দাও, আমি ইসমাইলকে একটা নজর দেখে আসি। যাইবা? তবে শর্ত কি, গোড়ার থেকে মাটিতে পাও দিতে পারবা না, একটা নজর দেখা চলে আসতে হইব। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যাও, আমি তাই করব। অবশেষে যাইয়া পৌঁছলেন। ইসমাইল আলাইহিস সালাম সেই দিনও বাড়িতে নাই, গোড়ার উপর বসে ডাকতেছে, ইসমাইল বাড়িতে আছো? ওই নতুন বিবি বলতেছে, কে গো তুমি? আমার স্বামীরে এত সুন্দর করে নাম নিয়ে ডাকতেছো, ডাকে বোঝা যায় তুমি আপনজন হইবা। ইব্রাহিম আলাইহিস সালাম দেখে যে এবারে ব্যবহার ভালো, জানতে চাইলেন, মা তোমার পরিচয়? বাবা আমি ইসমাইল আলাইহিস সালামের স্ত্রী। ইসমাইল কোথায়? বাড়িতে নাই। কখন আসবে বলতে পারি না। বাবা আপনার পরিচয়? মাগো আমি তোমার স্বামী ইসমাইলের কলিজার টুকরা বাবা ইব্রাহিম খলিল। এই কথা বলতে দেরি, দরজা খুলতে দেরি না। বাবা গো নামো গো, বাবা গোরাত থেকে নামো, ঘরে আসো, নাস্তা পানি খাওয়াবো, আদর আপ্যায়ন করবো। ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতেছে, বৌমা গো গোরাত থেকে নামতে পারবো না, আমি গোড়ার থেকে নামার অনুমতি নাই, তোমার বড় শাশুড়ির সাথে কথা দিয়ে আসছি, গোড়ার উপর থেকে একটা নজর দেখে চলে যাব। ওই নতুন বধূ কান্দে, বাবা নামেন, যাইতে দিব না। প্রত্যেক দিন রাত্রে আমার স্বামী ইসমাইল বাবা বাবা বলে কান্দে, বালিশ বিজাই কানতে কানতে বাবার জন্য, একটা নজর না দেখা দিয়ে আপনাকে যাইতে দিব। ইব্রাহিম বলেন, বৌমা সময় যদি থাকতো বেড়াইয়া যাইতাম, সময় নাই, কথা দিয়ে আসছি, মাটিতে পাও দিতে পারবো না গো মা, গোড়ার থেকে মাটিতে পাও দেওয়া নিষেধ, দেরি করা নিষেধ। শাশুড়ি তোমার বড় শাশুড়ি নিষেধ করেছে। বৌমা বড় চালাক, ডাকতেছে, বাবা যান শাশুড়ি বুঝি মাটিতে পাও দিতে নিষেধ করেছে, আমি আপনাকে নামাবো, দাঁড়ান, মাটিতে পাও লাগাবো না। কিতাব লেখে ঘরের ভিতরে যাইয়া বড় একটা পাথর ধাক্কাইয়া ধাক্কাইয়া ঘর থেকে বাহির করে দরজার কিনারে নিয়ে বলছে, বাবা গো বড় শাশুড়ি মাটিতে পাও দিতে নিষেধ করেছে, পাথরে পাও দিতে নিষেধ করে না। পাথরে নামেন, নামেন পাথরে। ইব্রাহিম আলাইহিস সালাম দেখে যুক্তিতে তো ঠিক আছে, পাথরে নামলে লম্বা ঘটনা, হাত মুখ ধোয়াইলেন, নাস্তা পানি খাওয়াইলেন। অবশেষে বলছে, ও বৌমা বিদায় দে গো, কথা দিয়ে আসছি, তাড়াতাড়ি চলে যেতে হবে। চলে গেলেন। কিছুক্ষণের মধ্যে আবারও আগের মতো ইসমাইল বাড়ির গেটে চোখের পানি ছেড়ে ছেড়ে ডাকে, বিবি গো বল কোনো মুসাফির, কোনো মেহমান আমার গেটে আসছিল কিনা। ডাকতেছে, বিবি ঘরে আসো, বাড়ির ভিতরে আসো, বিবি পরে আসবো, বল কোনো মুসাফির মেহমান আসছিল কিনা। কিভাবে জানো মুসাফির মেহমান আসছিল? বিবি বাড়ির গেটে আসার পর আমি দেখি আমার বাবার চেহারা চোখের সামনে ভাসতেছে, আমার বাবার শরীরের গন্ধ আমার নাকের মধ্যে লাগতেছে, বাবার কণ্ঠে ইসমাইল ইসমাইল ডাক আমার কানে ঢুকতেছে। গো বিবি সত্য করে কো কোনো মুসাফির মেহমান আসছিল কিনা। বিবি চোখের পানি ছেড়ে দিলেন, স্বামী গো মনে দুঃখ নিও না, আসছিল গো বাবা ইব্রাহিম। একটা চিৎকার মারছে, ইসমাইল কই রে আমার বাবা কই, দরজাটা খুলে দে, 12 বছর হয়েছে গো আমার বাবার দেখি না, দে আগে আমার বাবার মন ভরে দেখি। আমার নবী বলেছে, উম্মতেরা রে বাবার দিকে তাকাইও, মায়ের দিকে তাকাইও, মা বাবার চেহারার দিকে একবার তাকাইলে একটা কবুল 60টা উমরা হজের নেকি পাওয়া যায়। এই মা বাবার সাথে ব্যবহার খারাপ কইরো না, বিপদে আমার নবীর দেখা হবে। রিয়াজউদ্দিন বাজার চট্টগ্রাম। নবী রাসূলের শিক্ষা। কষ্ট হইতেছে আপনাদের? একটু লম্বা হয়ে যেতেছে।
ডাকতেছে ইসমাইলের স্ত্রী, স্বামী ঘরে আসেন, বাবারে রাখতে পারি নাই, ঘরের ভিতরে আসেন, পাথরের মধ্যে বাবার পায়ের দাগ রাইখা দিছি। দেখা যান এই যে বাবার পায়ের দাগ রাইখা দিছি। সন্তুষ্ট ইসমাইল, বাবারে আপ্যায়ন করছস, নাস্তা পানি খাওয়াইছস? ও বাবা কিছু বলছে, যাওয়ার সময় একটা কথা বলছে, স্বামী বুঝতে পারলাম না, জিগাইলাম এটা কি বললেন? বাবা কইছে তোমার স্বামী বুঝে, তুমি না বুঝলেও সমস্যা নাই। কি কইছে বিবি? কইছে ঘরের চৌকাটটা ভালো, জীবনে যেন না রয়্যাল প্লাজা, দ্বিতীয় তলা, দুইটা হাত বাড়াইছে, বিবি আয় আমার রিয়াজউদ্দিন বাজার, বাবার দোয়া পাইছস? বাবা বলছে চৌকাট নয়, তোর ব্যবহার ভালো, তোরে যেন জীবনে আর কষ্ট না দেয়। আসুন দোয়া করি, তার আগে একটু দুরুদ ও সালাম মদিনা পাঠাইতে আপনারা কি রাজি আছেন? সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তোমরা এই কাজটা করো, তোমরা যারা ঈমানদার, দেখি ঈমানদার আছে কিনা। ইয়া নবী সালাম ও পাহাড় রে, তুই কত ভাগ্যবান, পাহাড় হইয়া দেখছো আমার দয়াল নবীকে। মদিনার হরিণ, ও সোনার হরিণ রে, তোরা কত ভাগ্যবান, হরিণ হইয়া দেখছো আমার দয়াল নবীকে। উম্মত হইয়া দেখলাম না গো, দুঃখ রইল মনে, মনের দুঃখ মনে লইয়া জানাই তোমায় লাখো সালাম। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাতুল্লাহ আলাইকা। सबसे पहले अपना नूर बनाया, उसने अनवर पेला को सलाम मुस्तफा जाने रहमत बेला को सलाम शामे बद में দ্বিতীয় তলা, চট্টগ্রাম। لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين মায়ার নজরে তাকায়া দেখো, কুদরতি চোখে তাকিয়ে দেখো, কবির রাত্রে তোমার আদরের বান্দারা হাত বাড়াইছে। একবারে খালি হাত বাড়াই নাই, তুমি যার উপরে 24 ঘন্টা দুরূদ ও সালাম পাঠ করো, ওই নবীর উপর দুরূদ ও সালাম মদিনা পাঠাইলাম গো আল্লাহ। আমাদের দুরূদ ও সালাম গুলো পাখির মতো উড়াইয়া উড়াইয়া দয়ার নবী মায়ার নবীর কদম মুবারকে পৌঁছাইয়া দাও। দুরূদ ও সালাম উসিলা করে আজকের মাহফিল উসিলা করে পবিত্র শাবান চাঁদের খাতিরে আমরা যারা হাত বাড়াইছি, আমাদের তামাম জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দাও।
বহুত গুনাহ করেছি বলেই তো ক্ষমার জন্য গভীর রাতে হাত বাড়াইছি। এই হাতগুলি দেখে তোমার মায়া লাগেনি গো আল্লাহ, এই হাতগুলি দেখে তোমার দয়া লাগেনি গো আল্লাহ। তার জীবনে কত গুনাহ হিসাব জিগাইও না। কে যুবক, কে বুড়া, কে মেয়ে, কে পুরুষ, কাউরে কিছু কইও না। এই মাহফিলের উসিলায় আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। আমাদের জীবনের গুনাহ ক্ষমার দরখাস্তের পর আরেকটা দরখাস্ত করি, তুমি রাগ হইও না। আমি জানি না হাজার হাজার মানুষ হাত বাড়াইছে, তার জানি মনে দুঃখ, দরদি মা নাই রে, কার জানি মনে দুঃখ বাবা নাই। যে বাবা সন্তানের মায়ায় মাথার গাম পাতাই করত, রাস্তাঘাটে কত বিপদ আপদ হইত, উল্লাস ইসলামিক ক্যাসেট প্রোডাক্টস, রয়্যাল প্লাজা, দ্বিতীয় তলা, সিডি মার্কেট, আমতল, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। এত কষ্ট সন্তানের জন্য যে বাবা করত, যে মা সন্তানের জন্য 10 মাস 10 দিন সন্তান পেটে লইয়া পূজা বইত। মায়ের প্রসব ব্যথা শুরু হয়েছে, একদিনের ব্যথা মা কারো কাছে কয় নাই, দ্বিতীয় দিনের ব্যথা মা জিহ্বা কামড়াইয়া সহ্য করেছে, তৃতীয় দিনের ব্যথা মা জ্ঞান হারা হয়ে গেছে। জ্ঞানটা ফিরলে দুইটা হাত বাড়াইয়া ডাকতো, মাহমুদ রে, এই সন্তানের মুখ আমারে কবে দেখাই বল। কত কত মা সন্তানের মুখ দেখার আশায় ডেলিভারিতে দুনিয়া চাইয়া কবর চলে গেছে। 6 বছর বয়সে একটা ছেলে আমার ডেলিভারি হবে, মহিলা বলছে অবস্থা ভালো না, হসপিটালে যান। বিকালবেলা হসপিটালে রওনা হবে, রিক্সা করে যাচ্ছে, ছেলেটা দৌড়াইয়া সামনে গিয়ে দাঁড়াইছে। মা তুমি কই যাও গো মা, আমারে কিছু কইলা না, দুর্গাপুরে কোথায় রওনা হয়েছ? মা বলেন বাবা গো আমার অবস্থা বলে বলো না, হসপিটালে যাই। মা কোন সময় আসবা? দেরি করো না, তুমি না আসলে রাত্রে আমি কার গলায় ধরে ঘুমাবো গো মা। মা টাইনা টাইনা রিক্সা উঠাইয়া দুই গালে চুমাইয়া চুমাইয়া বলছে, বাবা গো দোয়া কইরো, আমার অবস্থা বলে ভালো না রে বাবা, ভাগ্য যদি ভালো হয় রয়্যাল প্লাজা, দ্বিতীয় তলা, সিডি মার্কেট, আমতল, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। মায়ের গায়ে সাদা কাফন দেখবি। এই বলে সন্তানের দুই গালে চুমাইয়া নানার কাছে রাইকা হসপিটালে চলে গেছে। রাত্র 10টা বাজে, ছেলেটা নানার কোলে ঘুমায় না, শুধু কান্দে। নানা ডাকতেছে, ভাই ঘুমাও তুমি? না, আমার মার কাছে নিয়ে যান, মার সাথে ঘুমাবো। রাত্রে যাওয়া যাবে না, সকালে যাব। নানা গো আমার চোখে কেন জানি ঘুম আসতেছে না গো নানা, কেন জানি গো আমার কলিজায় আগুন লাগলে একটু পরে একটা যুবক ডাকতেছে, চাচা বাড়িতে আছেননি? হসপিটালের খবর জানেননি? না, সকালে যাব হসপিটালে। চাচা গো আর যায়েন না, খবর ভালো না, আপনার মেয়ে ডেলিভারিতে মারা গেছে। ছেলেটা একটা চিৎকার মারছে, না না আমি কি জীবনে আর মা কইয়া ডাকতে পারবো না। কিছুক্ষণ পর মায়ের লাশ বাড়িতে আইসা গেলে দৌড়ে যাইয়া মৃত মায়ের গলায় ধরে কান্দে, মা আমাদের রাইখা কেমনে বিদায় হলো। এই মায়ের অভাবী বাবার অভাবী যারা হাত বাড়াইছে গো আল্লাহ, এই হাতগুলো দেখে তোমার কি মায়া লাগে না, তোমার কি দয়া লাগে না গো আল্লাহ। এই মুহূর্তে ওই সকল মা বাবার খবর জান্নাতের বাগান বানাইয়া দাও।
ইয়া আল্লাহ মা বাবা যার দুনিয়াতে আছে হায়াত বাড়াইয়া দাও আমিন। মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও আমিন। ইয়া আল্লাহ খাস করে আমাদের মধ্যে যারা বিমার শেফা করে দাও, যারা অভাবী অভাব দূর করে দাও, যারা নামাজি নামাজ কবুল করে লও, যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করে দাও। আল্লাহ সামনে রমজান মাস, আমাদের সবাইকে নেক হায়াত বাড়াইয়া দাও, আমাদেরকে সুস্থ রাইখা রমজানের রোজাগুলো রাখার তৌফিক দিয়ে দাও। আল্লাহ খাস করে আজকের কমিটির সদস্যরা সেলিম, জামাল, মহসিন, নিজাম, ইসহাক, কফিল, সারোয়ার, চট্টগ্রাম, সাইফুদ্দিন সহ কমিটির প্রত্যেক সদস্যের মা বাবার জন্য দোয়ার দরখাস্ত। আল্লাহ গো, এই কমিটির যুবকদেরকে তুমি কবুল করছো নি গো আল্লাহ। এই কষ্ট করে এত বড় মাহফিল সাজিয়েছে, তাদের বংশধর যারা কবরে সবাইকে তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ, দেশে বিদেশে যারা আছে সবাইকে নেক হায়াত বাড়িয়ে দাও। এই মাহফিল কবুল করে কিয়ামত পর্যন্ত মাহফিলটা কায়েম রাখো গো আল্লাহ। মাহফিলের উসিলায় এলাকায় রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও গো আল্লাহ। আয় মাবুদ, খাস করে এই মাহফিলে যারা সাহায্য সহযোগিতা করেছে, দূর দূরান্ত থেকে যারা মাহফিলে কষ্ট করে আসছে, আল্লাহ গো সবাইকে তুমি আর কিছু দাও বা না দাও, দয়ার নবীরে একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও। একদিন জীবনে সোনার মদিনা দেখাইয়া, মদিনা রে ও সুন্দর মদিনা। উল্লাস ইসলামিক অ্যাসেট প্রোডাক্টস, রয়্যাল মনে প্লাজা, বড় সিডিএ মার্কেট, আমতলা। আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো। মনে বড় আশা ছিল, এ আল্লাহ, এ আল্লাহ, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রোজায়। মনে বড় আশা ছিল যাব মদিনা। ও খোদা, শুনছো তোমার বান্দারা কি কইছে? তাদের মনে বড় আশা মদিনায় যাইতো। আল্লাহ, আর কোথাও নাও বা না নাও, একদিন সোনার মদিনা যাওয়ার তৌফিক দাও। সোনার মদিনা না দেখাইয়া সাদা কাফন গায়ে লাগাইও না। মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দিও গো আল্লাহ। যতগুলো দরখাস্ত করলাম, যতগুলো আলোচনা করলাম, সবগুলো তুমি কবুল করে লও গো আল্লাহ। এই সবগুলো আমাকে সহ সবাইকে আমল করার তৌফিক দিয়ে দাও গো আল্লাহ। ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।